বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। আমার আমার অনার্স ব্যবস্থাপনা বিভাগে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা চলছে, যার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। তবে চেষ্টা করতেছি এর মাঝেও তোমাদের যেন সহযোগিতা হয় সেক্ষেত্রে। তো আজকে আবার আসার সুযোগ হয়েছে, এজন্য রব্বুল আলমিনের নিকট শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। তো গত ক্লাসে এর পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম যে অনলির যে নিয়মগুলো, এগুলো নট মোর দ্যান, নট লেস দ্যান, এগুলো দিয়ে। তো আজকে আমরা অনলির এর পরিবর্তে, অর্থাৎ অনলির পরবর্তী যেসব নিয়মকানুন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমরা যেটা শিখতেছি তা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আজকে যে নতুন নিয়মটা সেটা হলো আমাদের 4 নম্বর নিয়মে হবে। 4 নম্বর নিয়মে হচ্ছে যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, তো সেটার পরিবর্তে আমরা কি করব এইটা দেখতে হবে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিই। যেমন বলা হচ্ছে যে উই মাস্ট ওবে আল্লাহ, আমাদেরকে অবশ্যই আল্লাহকে কি করা উচিত? মান্য করা উচিত। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে কাকে মান্য করতে হবে? আল্লাহকে। এটাকেই এক পর্যায়ে ইবাদত বলে। তুমি স্কুলে আসো, কারোর সাথে দুষ্টুমি করতেছো না, কাউকে গালিগালাজ করতেছো না, কারো ক্ষতি করতেছো না, নিজের পড়াশোনাটা সঠিকভাবে করতেছো, তুমি ইবাদত করতেছো। তো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নিয়মকানুন মেনে চলার নামটাই হচ্ছে ইবাদত। তো আমরা এই বাক্যটাতে আসি। তো এখানে উই মাস্ট ওবে আল্লাহ, তো আমরা দেখতে পাচ্ছি যে উই মাস্ট ওবে আল্লাহ, আমাদেরকে আল্লাহকে মান্য করা উচিত। তো সেক্ষেত্রে এটা যেহেতু হ্যাঁ বোধক, তাহলে এটাকে এখন বানাতে হবে আমাদের নেগেটিভ, অর্থাৎ না বোধক। কীভাবে? দেখো, উই থাকতেছে, উইটা এখানে হলো সাবজেক্ট। তো মাস্ট, এই যে আমরা মাস্ট পেয়ে গেছি, তাহলে মাস্টের পরিবর্তে আমরা দিয়ে দিব ক্যান নট, বাট। বাকিটা আর কোনো কাজ নেই, এখানে ওবে আল্লাহ। ওবে আল্লাহ, এখানে আল্লাহ সব সময় বাক্যের যেখানেই হোক না কেন বড় হাতের ওবে, সর্বত নাম, এটা মনে রাখবে। তারপর এটার আরেকটাও নিয়ম আছে, সেটাও তোমরা একটু জেনে রাখো। উই ক্যান নট হেল্প, অর্থাৎ এখানে তুমি ক্যান নট বাটও ব্যবহার করতে পারো, আবার ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারো, অর। তো এখানে যদি হেল্প ব্যবহার করো তাহলে একটু তোমাকে বেশি কাজ করতে হবে, সেটা হলো ওবেইং আল্লাহ। তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা এত সহজ থাকতে কেন এইটাতে কেন যাব? দেখা গেল অনেক সময় আমাদেরকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতেও বলতে পারে। তো সেই ক্ষেত্রে যখন দেখবা যে এখানে হেল্প আছে, ওবেইং আছে, তখন তো তুমি বুঝতে পারবে না যে এখানে মাস্টটা কেন বসবে। এই জন্য এটাও আমাদেরকে জানতে হবে। এই আমাদের এই মাস্টের এই দুইটা নিয়ম তোমরা একটু ভালো করে ভিডিওগুলো রিপিট করে করে দেখবা। একবার না বুঝলে রিপিট করে করে দেখবা, তাহলে ইনশাআল্লাহ পারবা। আচ্ছা,
আমি এবার পরের নিয়মে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, এবার আমরা যে নিয়মটা করব সেটা হলো 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মে বলতেছে, আচ্ছা, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই যে আমি যখনই দেখব যে আমার কথা বলার সমস্যা হচ্ছে, কোনো কিছু মিস্টেক হচ্ছে, তার মানে এটা শয়তান করতেছে সম্ভবত। এই জন্য আমাদেরকে বলতে হবে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, আর পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বা করছি। এখন তাহলে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা কীভাবে আমরা কাজ করব? তো এভরি মাদার loves love her child। তোমরা একটু পয়েন্টগুলো মনোযোগ দিবা। সেটা হলো যে এখানে যেহেতু মাদারটা স্ত্রীবাচক, এই জন্য এখানে বসলো হার। এখানে যদি ছেলেবাচক হতো, পুরুষবাচক হতো, তাহলে এখানে বসতো হিজ। সো এখানে স্ত্রীবাচক, এই জন্য বসলো এখানে হার। এভাবেই শিখতে হবে, এভাবেই আস্তে আস্তে শিখে যাবো ইনশাআল্লাহ। এখন তাহলে এটাকে আমরা করব হলো নেগেটিভ। তাহলে এভরি যুক্ত থাকলে মনে রাখো দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো মাদার, বাট মাদারটা এখানে কি সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে বাক্যের সব কিছু। এখানে মাটাই তো সব কিছু। যদি প্রশ্ন করি যে এভরি মাদার বাদ দিলাম, এভরি লাভ হার চাইল্ড, প্রত্যেকে ভালোবাসে তার সন্তানকে, কে? প্রশ্ন আসবে কে? তাহলে যার উপর পুরো বাক্যটা নির্ভর করতেছে সেটাই হলো সাবজেক্ট। অতএব সাবজেক্টের পর আমরা দিব এবার বাট, লাভ হার চাইল্ড। এই আমাদের হয়ে গেল। তাহলে এখানে কি কাজ করলাম? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো দিলাম, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্টের পর বাট দিতে হবে একটা। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সূত্র এভরি এর পরিবর্তে। আমি আন্ডারলাইন করে দিলাম, মানে এইটার পরিবর্তে এগুলো ব্যবহার করা হয়েছে, আর বাকিটা যা কিছু আছে সেটাই। তাহলে হোপফুলি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু আমি পরিষ্কার করে দিয়ে আবার পরের নিয়মে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের 6 নম্বরের নিয়মটা হচ্ছে মাছ। যদি কোনো বাক্যে মাছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, যেমন কীরকম মাছ? এই যে এই মাছ, অর্থাৎ এই মাছের মানে হচ্ছে অনেক বেশি। তো এইটা, তাহলে এটা দিয়ে একটা বাক্য দিয়ে দেখি এক্সাম্পল। যেমন কি হতে পারে? আই লাভ